9ই পৌষ বড়দিন। বড়দিন উপলক্ষে আমার গল্প, স্বরচিত একটি গল্প। ভালো লাগলে সকলে কমেন্ট করে জানাবেন। নয়নাপাড়ার বস্তিতে ছোট্ট একটা ঘর। জয় ও মালা এক দম্পতি খুব সুখেই বাস করে। মামার বাড়িতে মানুষ জয়। খুব কষ্ট করে জয় বড় হয়েছে মামাদের ছত্রছায়ায়। 10 বছরের মাথায় বাবা আর 12 বছরে মা মারা যায়। মামাদের দয়ায় বাঁচতে জয়ের আর ভালো লাগছিল না। পাড়ার মোড়ে ফুচকা বিক্রি করে সাধু কাকা। কিশোর বয়সে পড়াশোনা ছেড়ে ফুচকা বানানো শিখে নেয় জয় সাধু কাকার কাছে। সকলের দয়ায় বাঁচা তার কাছে খুবই আত্মসম্মানী লাগে। আস্তে আস্তে মামার বাড়ি ছেড়ে নয়নাপাড়ার বস্তির একটি ভাড়া ঘরে জয় উঠে আসে। এখন নিজে একটি ঘর করেছে বস্তির ধারে। আজ সে 25 বছরে পা দিয়েছে। বাবা মায়ের আদরের মেয়ে মালা কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে। নয়নাপাড়ার মোড়ে বাবার চায়ের দোকান। প্রতিদিন বিকালে কলেজে থেকে ফেরার পথে বাবার সঙ্গে দেখা করে। জয়ের হাতে বানানো ফুচকা খেয়ে তবেই বাড়ি আসে মালা। সহজ সরল সাদাসিধে মেয়েটিকে জয়ের ভালো লাগতো। একদিন সে বলেই ফেলে মালাকে সে ভালোবাসে। বেশ কিছুদিন চলতে থাকে দুজনের ভালোবাসা। একদিন মালা বাবা মাকে জানায় জয়ের কথা। সব শুনে জয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায় মালার বাবা মা। জয়ের মামারা আর মালার বাবা মা দাঁড়িয়ে দুজনের বিয়ে দিলেন। বিয়ের পর খুব সুখেই কাটছিল দুজনের। কাছাকাছি একটি চার্চের নিরিবিলি শান্ত পরিবেশ ওদের দুজনের খুব ভালো লাগতো। ওখানে ওরা খুব যেত। মা মেরির মধ্যে জয় নিজের মাকে দেখতে পেত। কিন্তু অনেকগুলো বছর চলে গেল, তাদের কোলে সন্তান আসে না। অনেক ডাক্তার বুদ্ধি ওষুধ করেছে, তবুও ঠাকুর দেবতার মন্দিরে গিয়েও কোনো ফল হয়নি। বড়দিনের আগে দুজনে গিয়ে মা মেরির কাছে তাদের মনের কথা জানিয়ে একটি সন্তানের জন্য প্রার্থনা করে। চার্চের ফাদার জয় ও মালাকে অভয় দিতেন সব সময়। ভগবান যিশু তোমাদের মনের আশা পূরণ করুন। সেদিন বড়দিন। অনেক দিন থেকেই ঠিক ছিল দুজনে মিলে একসাথে ফুচকা বিক্রি করবে। মালাকে সাথে নিয়ে যাবে জয়। অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে। তাড়াতাড়ি করে নিজেদের খাবার গুছিয়ে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ল ফুচকার গাড়ি সাজিয়ে। খুব ভিড় চার্চের মাঠে। পিকনিক করতে আসছে দলে দলে মানুষ। চার্চটিকে আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। এক অন্যরকম পরিবেশ। সবুজ ঘাসে ভরা সুন্দর মাঠ বড়দিনের আনন্দে ভরে উঠেছে। পাশ দিয়ে ছোট্ট একটি নদী বয়ে চলেছে। নদীর দুপাশে একটু ঝোপঝাড় আছে। সচরাচর সেখানে কেউ যায় না। এদিকে ওদিকে ব্যস্ত সকলে নিজের নিজের জায়গা দখল করে পিকনিকের শতরঞ্জি বিছিয়ে নিতে। কিছু বাচ্চা ছেলে ক্রিকেট খেলবে বলে রেডি হচ্ছে। মালা অবাক হয়ে দেখছে। জয় প্রতি বছর আসে, তাই তার কাছে নতুন কিছু নয়। এবার ফুচকা খাবার ভিড় বাড়ছে। কয়েকটি ছেলে ক্রিকেট বল হাতে খুব আনন্দে মেতে উঠেছে। খেলতে খেলতে বলটা ঝোপের ভেতর চলে গেছে।
আনতে গেছে একটি দুষ্টু ছেলে। জয় খুব ব্যস্ত ফুচকার ভিড় সামলাতে। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে সকলে ছুটে যাচ্ছে। বেশ ভিড় জমেছে। এবার জয় আর মালাও সেখানে গিয়ে অবাক। এক সদ্যজাত শিশু ঝোপের মধ্যে শুয়ে হাত পা ছুঁড়ে কান্না করছে। কেউ ফেলে রেখে চলে গেছে। সবাই দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ কোলে তুলে নিচ্ছে না। জয় ছুটে গিয়ে ঝোপের ভেতর থেকে শিশুটিকে এনে মালার কোলে দিল। কেউ বলছে না কার বাচ্চা। সকলেই মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। এই দেখে দুজনে বাচ্চা কোলে চার্চের ফাদারের কাছে ছুটে গিয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলো। ফাদার খুব খুশি হলেন। মা মেরির দয়ায় বড়দিনের উপহারে এই সন্তান তোমাদের ঘরে এলো। পুলিশ থানায় জানিয়ে আইন মেনে বড়দিনে নিজের করে নাও এই নতুন পৃথিবীকে। জয় ও মালা আশীর্বাদ করলেন ফাদার। বড়দিনে এমন উপহার পেয়ে যিশুকে ও মাতা মেরিকে প্রণাম জানিয়ে সদ্যজাত সন্তান নিয়ে সুখে সংসার করতে লাগলো জয় ও মালা। এই ছিল বড়দিনের একটি গল্প। 9ই পৌষ বড়দিন উপলক্ষে আমার লেখায়